আল্লাহ গভীর রজনীতে আমাদেরকে বসায় রাখছেন তোলাবাদের সাথে, ইলমওয়ালাদের সাথে, আহলে ইলমওয়ালা কোরআনওয়ালাদের সাথে। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহ, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ কার? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহর পরিবারের। আল্লাহর আবার পরিবারের কেমন? আল্লাহর তো কিছু নাই। সাহাবায়ে কেরাম বলে, কারা কারা? আহলুল কোরআন এবং আহলুল্লাহ, কোরআন ওয়ালারা হইল আল্লাহ। আহলে কোরআন, কোরআন ওয়ালা যে সে আল্লাহর হয়ে যায়। কেননা আল্লাহ বলে, আমার কোরআন, আমার এই কালাম, এটার মধ্যে আমার নূর আছে, আমার সুর আছে, আমার কথা আছে, আমার রং আছে, আমার ঢং আছে, আমার জীবনী আছে, আমার প্রেম আছে, আমার মায়া আছে। কোরআনের মধ্যে আল্লাহর নূর আছে না নাই? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলেন, আমার যে আয়াত, আমার যে কোরআন, এটা শরীরের মধ্যে রূহের মতো। শরীরের মধ্যে কিসের মতো? রূহের মতো, ইঞ্জিলের মতো। মানুষ শরীরে যেমন এটা ইঞ্জিল আছে না নাই? এটা মোটর আছে না নাই? মানুষের ভিতরে একটা মোটর আছে না নাই? তো মোটর যদি বন্ধ হয়ে যায়, মোটরের যদি কোনো তার গলে যায়, তো মানুষের কোনো দাম নাই, মুক্তির কোনো দাম নাই, পিয়নের কোনো দাম নাই, পীরের কোনো দাম নাই, এমপির কোনো দাম নাই, নেতার কোনো দাম নাই। ভিতরের একটা তার গলে যায়, জায়গায় চুপ করে থাকবো, স্টপ করে। স্টপ করলে কেমন হয়? জায়গায় সব বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, হাত অচল হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, পাও বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়। কি হয়েছে? ভিতরে স্টপ করছে, একটা তার গলে গেছে। অথবা একটা তার কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। তার কি হয়ে যায়? আমার কথা বোঝেন আপনারা? আল্লাহ বলে, আমি যদি আমার রূহ দিয়ে দেই, আমি যদি আমার নূর দিয়ে দেই, আমি যদি আমার মায়া দিয়ে দেই, আমি যদি আমার নূর দিয়ে দেই, তাহলে বডিটা আমি সতেজ বানিয়ে দেই। আল্লাহ বলে, কোরআন আমার, কোরআন আমার নূর, কোরআন আমার সুর, কোরআন আমার রং, কোরআন আমার ঢং, কোরআন আমার জীবনী, কোরআন আমার প্রেম, কোরআন আমার সব। আছে না নাই? কোরআনের মধ্যে আসমানের উপরের কথা, জমিনের মধ্যে আল্লাহ জমিন কেমনে বানায়, সাগর কেমনে বানায়, বাতাস কেমনে চালায়, ফেরেশতা কেমনে বানাইছে, মানুষ কেমনে বানাইছে, জিবরিল কি করে, হাসরের ময়দানে কি হবে, আদম নবীরে কেমনে বানাইছে, আখিরি নবীরে কেমনে বানাইছে, সব কোরআনের মধ্যে আছে না নাই? টেকনোলজি বলেন, খনিজ পদার্থ বলেন, দুনিয়ার যে কোনো জিনিস বলেন, সব আল্লাহর কালামের মধ্যে আছে না নাই? আছে। والذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। এই কোরআনের মধ্যে সাগরের তলদেশে স্বর্ণ বানাইলাম, খনিজ পদার্থ বানাইলাম। ওয়াযায়্যানাস সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আসমান তারকা দ্বারা সাজাইলাম। সাবা সামাওয়াতিন তিবাকা, সাত আসমান স্তরে স্তরে বানাইলাম। লোহার আসমান বানাইলাম, পিতলের আসমান বানাইলাম, আমার আসমান বানাইলাম, সীসার আসমান বানাইলাম, মার্বেল আসমান বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম। আসমানের উপরে সাগর বানাইলাম। আসমানের উপরে কি আছে? সাগর আছে। এই সাগরের উপরে আল্লাহ তাআলার আরশ আছে। এই সব আয়াত, এই সব কাহিনী, জান্নাতের মধ্যে কি হবে, জাহান্নামের মধ্যে কি হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফীমা আইনান তাজরিয়ান ফীমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফায়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন।
জান্নাতের পেয়ালার কথা, জান্নাতের ঝর্ণার কথা, জান্নাতের ফলের কথা, জান্নাতের বিবির কথা, ওয়াজওয়াজাকুম তুহবারুন, আছে না নাই? সব আয়াত আছে না নাই? ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। জাহান্নামের মধ্যে পুজ হবে, যাকুম হবে, পচা পানি হবে, শরীর জ্বালায় দিবে, কাল ফাউজুহুমুন নার, চেহারা জ্বালায় দিবে, চোখ জ্বালায় দিবে, কলিজা জ্বালায় দিবে। জাহান্নামের মধ্যে ওয়ানাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক দরবারে বলবে রবের ডাক দে, একটু আযাব হালকা করে দে। ওয়ালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে এই দারোগা কথা বলিস না, একদম বক্ত পুরা কবল করে আগুনের মধ্যে ধাক্কা দিয়া ফালায় দে। আছে না নাই? তাহলে জাহান্নামের চোখের ঘটনা, জান্নাতের মধ্যে ফলের কথা, পাখির কথা, বিবির কথা, সারা পৃথিবীতে যত ইতিহাস আছে, যত কিছু আছে, আদ জাতি, সামুদ জাতি, নূহ জাতি, এই সব কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এবার আমি বলি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি যে কোরআন দিলাম 7 জিবি দিলাম, 7 মাসানি দিলাম, সূরা ফাতিহা দিলাম, সূরা মুজাম্মিল দিলাম, সূরা তাহা দিলাম, ওয়াল কুরআনাল আযীম, কোরআনে আযীম দিলাম। আমার এই কোরআন, এটার মধ্যে যদি তুমি নেট ভরো, তাহলে কোরআনের ডিসপ্লে ভালো হইলে, কোরআনের নেট ঢুকলে, কান দিলে আল্লাহ দেখা যায়। এই মোবাইলের এই যে ডিসপ্লে, কে চালাইছে? সব চাইলে মেরে হালাই দিন, সবকটা মোবাইল মিডিয়া হালাও। আচ্ছা আমার দিকে তাকা, এই মোবাইলে কালা না? আমার কথা বুঝেন আপনারা? ছাত্র আমি বুঝাইতেছি অল্প সময়। এই যে মোবাইলে কালা, কিছু দেখা যায়, কিছু দেখা যায়। এখন যদি এটা চালাই, এটার মধ্যে নেট ভরি, তো এর ডিসপ্লে যদি ভালো হয়, এর মধ্যে নেট ভরলে, কান দিলেই পুরা দুনিয়ার কীর্ত কাহিনী দেখা যায়। জাপান দেখা যায়, ইউরোপ দেখা যায়, সৌদি আরব দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, আমেরিকা দেখা যায়, আবুবকরের কোন জায়গা ফলাইছে তাও দেখা যায়। আচ্ছা মোবাইল টানলে হাসিনা কোন জায়গা ফলাইছে, ফলকে কোন জায়গা, ফলকের ফাটা বলি দিছে, এসব দেখা যায় কি যায় না? মোবাইল টানলে দেখা যায় কি যায় না? আল্লাহ বলে কোরআন আমার নূর, কোরআন আমার সুর, কোরআন আমার কালাম, কোরআন আমার রহ, কোরআন আমার নহ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি যে কোরআনে আযীম, আমি যে ফাতিহা আযীম, আমি যে সূরা আযীম দিলাম, এটার মধ্যে তাকাইয়া কান দিলে, ও হাফেজে কোরআন, তোর ডিসপ্লে যদি ভালো হয়, ও কোরআন ওয়ালা, ও এই ওহীর এলেমওয়ালা, তোর রূহের মধ্যে আমি কোরআনের আয়াত দিয়ে দিলাম। তোর ইঞ্জিন যদি ভালো হয়, তো কোরআনে কান দিলে দাঁড়াইয়া আল্লাহ দেখা যায়। আল্লাহ দেখার এক স্বপ্ন লইয়া মাদ্রাসা, ওই আল্লাহ দেখার এক স্বপ্ন লইয়া লাইনে বসে গেলাম। কথাটা বুঝাইতে পারলাম? আমার কথাটা বুঝাইতে পারলাম? এই প্রসঙ্গে দুটা ঘটনা বইয়া আমি মনোযোগ করে দিই ইনশাআল্লাহ। লম্বা সময় আপনাদেরকে আটকায় রেখা, 12টা 1টা পর্যন্ত আটকায় রেখা ওয়াজ করার আমার আদত নাই, আমি আটকায় রাখব না। কালবে এলেন তোলাবাদের সাথে কোরআনের লাইনে বৈশা দেখিনি আল্লাহর কাছ থেকে একটু আল্লাহ দেখা যায় কিনা, একটু লাইন লাগে আর সই নেওয়া যায় কিনা। আল্লাহ, হাফিজ সানাউল্লাহ পানিপত্তি, হাফিজ জি, হৃদয়ের মধ্যে কোরআনের হাফেজ, হৃদয়ের মধ্যে প্রেম দ্বারা ভরা, এক মায়া দ্বারা ভরা। আজকালকার তালবে ইলমের মধ্যে তো ওই প্রেম নাই, ওই মায়া নাই, ওই আকর্ষণ নাই, শুধু টানা বেড়ামে ধরে। আছে না নাই? মৌলভী মৌলানা ও হাফেজে কোরআন, ও আমার আদরের বাপ কোরআনওয়ালা, কোরআনওয়ালা রাত্রে দাঁড়াইলে, কোরআনের আয়াতে লাইনে লাইনে টান দিলে আল্লাহ দেখা যায়।
তো এক হাফেজে কোরআন, হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, হৃদয়ের মধ্যে কোরআন দিয়ে ভরা, কোরআনের পাগড়ি লাগাইছে। হাফেজ হলে পাগড়ি দেয় না? কোরআনের পাগড়ি বইরা দিছে। দিলের মধ্যে বড় ব্যথা, আমি যদি কোরআনওয়ালার কাছে যাইতে পারতাম, আমি যদি কোরআনওয়ালার ঘর দেখতে পারতাম, কোরআন আমার মায়ায় আমার ভালোবাসায় আমি যদি আনাই কাবাটা একটু দেখতে পারতাম, তাহলে আমার কলিজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস। আমি যে খানায় কাবা ঘর বানাইলাম, কোরআনের ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, এর দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। আমার কোরআনের দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। আমার নজর ইলা আমুল কোরআন, কেউ যদি কোরআন ওয়ালার দিকে তাকায়, কোরআন ওয়ালার লাইনে বসে যায়, তো আমি আল্লাহ তার দিকে মায়ার নজরে তাকাই। সংক্ষেপে তো এক হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, বোম্বাই হাজিদের জাহাজ যায়। ওই জামানায় প্লেন যাইতো না, হাজিদের জাহাজ যাইতো। তো জাহাজের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হাজিরা ঘুরে ঘুরে ঘুরে, মৌলবী তুমি কাঁদো কা? আমি কাঁদি, আমার হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের মায়া, আমারে মাওলায় তোরা কোরআনটা মাওলার মুখ দিছে, কিন্তু মাওলার কোরআন দেখে দেখে মাওলার ঘর দেখার স্বপ্ন জাগবে, মাওলারে দেখার স্বপ্ন লয়া করে দেখিনি এই জাহাজে চড়া কোনো কায়দায় আমি যাইতে পারিনি। তো মৌলবী তোমার পাসপোর্ট নাই, ডলার নাই, কি দিয়া যাবা? তাই দেখিনি আমার মাওলা কোরআনের লাইন লাগাই আমি কোনো কায়দায় যাইতে পারিনি। হাফেজ সানাউল্লাহ কান্দা দেখা কিছু লোকের মায়া হয়ে পায়, নিবানি ওরে জাহাজে পায় না, না জাহাজে মৌলবী পাসপোর্ট ছাড়া ডলার ছাড়া নেওয়ার কোনো অনুমতি নাই, আমার কোনো কর্মচারী পোস্টে নিবানি। কি কাম জানোস? কোনো যে কামে লাগাবা, আমাদের জাহাজে সুইপারি পোস্ট আছে, বুঝেন না? আমার কথা সুইপারি পোস্ট বোঝেন? লেট্রিন টয়লেট সাফ করা, এই হাফেজের টয়লেট সাফ করানোর কামে লাগাইয়া সারা রাত টয়লেট সাফ করিয়া ভোর রাত্রে হাফেজে কোরআন, সমগ্র শহর ঘুমায় যায়, নেতা ঘুমায় যায়, এমপি ঘুমায় যায়, প্রভাবশালীরা ঘুমায় যায়, এই ছোট ছোট মাসুম বাচ্চারা হাফেজে কোরআন ওয়ালারা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় মাওলার প্রেমে দাঁড়ায় যায়। হাফেজ গভীর রাত্রে মাওলার প্রেমে দাঁড়াইয়া, হাফেজের রুমাল রাখতে দাঁড়াইয়া মাওলা প্রেমের আয়াত তেলাওয়াত করে আর কাঁদে। হাফেজের এই তেলাওয়াত গানা বানাইয়া, স্মৃতি মধু বানাইয়া, মনমোহনী আওয়াজ বানাইয়া, খ্রিস্টান কাপ্তেনের দিলের মধ্যে গান ঝাঁঝরা ঝাঁঝরা বানাইয়া, কাপ্তেন দূরবীন দিয়ে দেখে জাহাজে অন্য কোনো নম্বর, অন্য কোনো জাহাজ আছে কিনা, নর্তকীদের গান বাজে, এত মিষ্টি গান আর আওয়াজ, আর তীরেও কিছু দেখা যায় না। পুরা জাহাজে কাপ্তেন ভরে ঘুরতে ঘুরতে যে দেখে কোনায় যে মৌলবীর সুইপারি পোস্টে নিছে, এই মৌলবী কি যেন প্রেমের আয়াত পড়ে। কিরে তুই কি পড়স? আমি না, আমার মাওলার কালাম তেলাওয়াত করি, আল্লাহু আকবার। কোরআনের মধু লাগলে, কোরআনের আওয়াজে ধাক্কা লাগলে আল্লাহ কাফিরের হৃদয় গলায়া গলায়া মুসলমান বানায়া দেয়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা যখন হইল, ফাতে মক্কা হয়েছে না? সব উলামায়ে কেরাম তালবেন, তো ফাতে মক্কার দিন নবীজি বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ আমার ঘোষণা করে দিলাম, কারো কাছ থেকে কোনো প্রতিশোধ দিব না। খানায় কাবা যে ধরবে তারে মাফ, বাইতুল্লাহ নিরাপত্তায় গেলাবে আম্মা আমার, আবু সুফিয়ানের বাড়িতে গেলে আম্মা আমার, ঘরের মধ্যে গেলে আম্মা আমার, কিন্তু 11 জন দাবি আসামি 11 জনকে মাফ করা হবে না। যেমন ফ্যাসিস্ট সরকারের আমলে বানিয়াচনে পুলিশ গণহত্যা করছে, হবিগঞ্জে মারছে, অমুক জায়গায় মারছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাড়ানোর পরে সাধারণ ক্ষমার ঘোষণা করতে পারে, কিন্তু দাগি আসামি যে কয়জন, যাদের উস্কানিতে
ছাত্র বহু হয়েছে, দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। 11 জন দাগি আসামি সৌবা কাদের, দরবেশ কাকা, পলক কাকা, এই আসাদুজ্জামান খান, এদেরকে মাফ করা যাবে না। এদের সম্পদকে বাজেয়াপ্ত করে এরা দেশের কোটি 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 টাকা সম্পদ লুটপাট করে বিদেশ দিয়েছে। এদের সম্পদ আইসা জনগণের কাজে না জানা পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার হবে না। ফাতে মক্কার সময় নবীজি বললেন সবাই মাফ, কিন্তু 11 জন দাগী আসামি, আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের ভাই আমর ইবনে হিশাম, এরকম 11 জন দাগী আসামি, এগুলিকে মাফ করা হবে না। কথা বুঝাই তারি? 11 জন দাগী আসামি যেগুলি ইসলামের উপরে ঘোর দুশ্মন, চোখ শগুনের মতো তাকাইছে, এদেরকে মাফ করা হবে না। এই কয়জন কাউয়া কাদিরের মতো ইন্ডিয়া বলাইছে, এই কয়জন জেদ্দা পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া, ওপার জর্দান, ওই জমানায় ট্রলার দিয়া, জাহাজ দিয়া, নৌকা দিয়া পাড়ি দিত। তো নৌকায় পাড়ি দিয়ে জেদ্দার থেকে জর্দানে যাবে, নৌকার মধ্যে উঠছে 11 জন দাগী আসামি। ফাতে মক্কার পরে কাট্টা কাফের পলানো ধরছে। যে সাগরের মধ্যে গেছে, অন্য সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, অন্ধকার আসন্ন, আকাশ মেঘাচ্ছন্ন হইলে আকাশে ডাকলে নদীতে বান ডাকে। নদী যখন ডাকা শুরু করছে, আবু জাহেলের ছেলে ইকরামা কয়, মাঝি রে, মাদাম টেনে দে, পাল তুলে দে, বাতাসের গতিতে গতিতে নৌকা চালা। মাঝি ইকরামা নেতার দিকে তাকায় না, মাঝি বইটা ভায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝি এই নেতা করার ক্ষমতা নাই। মাঝি এই নৌকার মাঝির দিলের মধ্যে কোরআন দিয়ে মরা। নৌকার মাঝি ওই নেতা করে না। নৌকার মাঝিরে যত ইকরামা আবু জাহেল গায়ে মাঝিরে করে কি কই, বাদাম টেনে দে, পাল তুলে দে। মাঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দেয় গেটি, ধাক্কা দেয় গিরে কি গরজ, ওয়ান্না জিমিনা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া বিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নৌকার মাঝি তেলাওয়াত করে, আবু জাহেলের ছেলে ইকরামা জরজর কইরা কান্না দিয়া দিল গইলা যায়। কিরে মাঝি রে, সাগর পাড়ি দিয়া পলায়া যায়, কিন্তু কি মায়ার গান লাগাইলি, কি মধুর বাণী লাগাইলি, আমার কলিজা চিরা 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 কলিজা আলোকিত হয়ে গেল। কি তার লাগাইলি, কি লাইন লাগাইলি, কি প্রেম লাগাইলি। মাঝি রে, তরে মোহাম্মদের তীরে ভিড়া দেখিনি, মোহাম্মদের লাইনে যাইয়া নিজের সংশোধন লাগানো যায় কিনা। মাঝি কয়, আবু জাহেলের ছেলে ইকরামা, আজকে বাদাম তেলে দিনে টেনে দিলেও বাঁচবা না, নতুন কোন পাল তুলে দিলেও বাঁচবা না। যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদওয়ালা, প্রেমওয়ালা, তারওয়ালা কোরআন যে তেলাওয়াত করলাম এটা হৃদয়ে লাগাইয়া ল। আবু জাহেলের ছেলে ওড়না গায়ে দিয়া নবীর কাছে যে ফাতে মক্কার রাত্রিবেলায় পরের দিন, নবী ও আমাদের মুসলমান বানায়া দেয়। আবু ইকরামা, তুমি কেমনে আসলা? নৌকার মাঝিও আজ আমার দিল হেদায়েতের নূর দ্বারা ভরে গেছে। নৌকার মাঝির তেলাওয়াতে নৌকার মাঝি সাহাবী, নৌকার মাঝি 2-4 আয়াত মুখস্থ করতে। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء